এক্ষুনি কাজলের কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। ওর কাছে ক্ষমা না চাইলে কিন্তু তোমাদের এখান থেকে যাওয়া হবে না। ধরা কিন্তু যে শিখিয়ে দিয়েছে সে পড়বে না, ধরা পড়বে তোমরা। ভেবে দেখো, ভেবে দেখো নিজেদের আগে বাঁচাবে নাকি যে শিখিয়ে দিয়েছে তাকে আগে বাঁচাবে। কে শিখিয়ে দিয়েছিল? কে শিখিয়ে দিয়েছিল? চুপ করে থাকবে না, বলো কে শিখিয়ে দিয়েছিল? মুই কিছু জানি না। রঘুবীর যা করতে বলেছিল আমরা তাই করেছি। আবার সেই রঘুবীর। একটা কাজ বাকি রয়ে গেছে আমার। রঘুবীর যাতে আর কোনোদিন এরকম কথা বলতে না পারে, আর কোনোদিন এরকম কাজ করতে না পারে, তার ব্যবস্থাটা আমায় করতে হবে। করব আমি। কি হলো কাজল, তুমি বোকার মতো কেন কাঁদছো? আরে ওরা যা বলেছে আমরা কি কেউ তা বিশ্বাস করেছি নাকি? আরে আমরা কেউ বিশ্বাস করিনি। সোনা দাদু, সোনা ঠাম্মা, দাদু ভাই, কাজল, আমরা কেউ বিশ্বাস করিনি। যারা বিশ্বাস করেছে তারা কেউ তোমাকে পছন্দ করে না, সেই কারণেই বিশ্বাস করেছে। কাজল, একবার সবাই দিকে তাকিয়ে দেখো, বেশিরভাগই কিন্তু তোমাকে অবিশ্বাস করেনি। পুরোহিত মশাই, বিয়ের কাজটা আবার শুরু করুন। কাপুরুষ একটা। টাকার জন্য সবকিছু করা যায় না। অন্যের বউকে নিজের বউ বলা যায়? ইডিয়েট। যাও যাও এখান থেকে। দাঁড়াও, না যাবে না। এত সহজে তোমাদের ছাড়ছি না। যতক্ষণ না পুলিশ আসছে ততক্ষণ বিয়েটা এনজয় করো, তারপর পুলিশ এলে না হয় শ্রীঘর। ঠিক আছে? এত সহজে তোমাদের ছাড়ছি না। পুরোহিত মশাই, শুরু করুন।
আজ যা ঘটে গেল নীল, এখন থেকে খুব সাবধানে থাকতে হবে। কিন্তু বিপদ যে কখন কোন দিক থেকে আসছে কেউ জানে না। এসো বসো। না হলে তুমি ভাবো কতখানি সাহস ওদের, বিয়ে বাড়ির মধ্যে এসে এরকম একটা সাজানো নাটক কেউ করতে পারে? মিনু পিসি, তুমি নিশ্চিন্তে থাকো। আর কেউ কোনো নাটকে আমাদের সম্পর্ক ভাঙতে পারবে না। ওরা তো শেষ পর্যন্ত ভূমি দিদিকে দায়ী করতে চেয়েছিল। মু শুধু ওই রঘুবীর আর দলবলের কথা ভাবছি। কেতে বড় সাহস গো, এত বড় একটা নাটক করলো এখানে এসে। জানো মিনু পিসি, মু ওই ছেলেটাকে কোনো সেদিন নিজের চোখে দেখিও নি পর্যন্ত। এটা তুই বলবি, তারপর আমরা বুঝবো। আমরা কি কিচ্ছু জানি না, না বুঝি না? কাজল, ওরা যত না তোর ক্ষতি করতে চেয়েছিল তার থেকেও অনেক বেশি ক্ষতি করতে চেয়েছিল আমার। হ্যাঁ তাই তো, আমি তো অবাক হয়ে গেলাম যে পুলিশ যখন এলো তখন ওরা তোমার কথা বললো না, প্রথমে রঘুবীরের কথা বললো, তারপর হঠাৎ করে বললো যে রঘুবীরকে নাকি তুমি রিক্রুট করেছো এই কাজটা করার জন্য। জানো তো মিনু পিসি, এখন আমার একটা কথাই বারবার মনে হচ্ছে, আমি সত্যি খুব লাকি গো, খুব লাকি। আজ আমি এ বাড়ির প্রত্যেকটা মানুষের মনে এইটুকু বিশ্বাস জাগাতে পেরেছি। সত্যিই আমি লাকি। না হলে আমার এত দিন ধরে ধারাবাহিকভাবে এত অপকীর্তির পরেও যদি এ বাড়ির সকলে আমাকে আজ অবিশ্বাস করতো, আমি কোথায় যেতাম বলো তো মিনু পিসি? আমি কি করতাম? কে তোমাকে অবিশ্বাস করবে? আমরা দেখতে পাচ্ছি না তোমাকে চোখের সামনে? আগের ভূমি আর এখনকার ভূমির কি কোনো মিল আছে? আমার তো মনে হয় তোমার নবজন্ম হয়েছে। তবে একটা কথা বলবো ভূমি, খুব সাবধানে থেকো কিন্তু। আসল ব্যাপারটা কি বলো তো মিনু পিসি? আমার এত দিনের এত অপকীর্তির পার্টনার তো ছিল রঘুবীর, কিন্তু এখন তো দালটা উল্টে গেছে। আমি নিজের হাতে কাজলের জীবনটা নতুন করে গড়ে দেওয়ার কথা ভেবেছি, সেটাই রঘুবীর সহ্য করতে পারেনি। আর সেটাও সহ্য করতে পারেনি বলেই ও চেয়েছে আমার ক্ষতি করতে। কারণ ও খুব ভালো করে জানতো মিনু পিসি, ইনফ্যাক্ট ও জানে যে আমি যদি যতদিন কাজলের পাশে আছি ততদিন ও কাজলের টিকিটাও ছুঁতে পারবে না। আর ওর জীবনের সব থেকে বড় হারটা হয়েছিল এই কাজলের ক্ষেত্রেই। মেম সাহেব, তুমি ভেবো না, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমি তো আছি। আর ভয় করারও দরকার নেই। এখন থেকে তোমরা শুধু তোমাদের দুজনকে নিয়ে ভাববে, নিজেদের নিয়ে ভাববে, আর কাউকে নিয়ে নয়। বাইরের ঝড়, বাইরের বিপদ আমি সব সামলে নেব। জানি মেম সাহেব, তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। আর আমি এও জানি কাজলকে তুমি সকলের মতো করে গড়ে দেবে। সেটা শুধু আমাদের পরিবারের জন্য নয়, কাজল যাতে বাইরের জীবনে নিজের স্বীকৃতি দিতে পারে সেটাও তুমি দেখবে। শোনো, তোমার বউকে বোঝাও, এই সংসারের মধ্যে শুধুমাত্র নিজেকে আবদ্ধ রাখলে তো হবে না। এই সংসারের বাইরেও কিন্তু একটা বড় সংসার রয়েছে, সেদিকেও তো তাকাতে হবে নাকি?